কলকাতায় এসএসসি চাকরি প্রার্থী অনশনকারীদের ২৬ দিনের অনশন। মুখ্যমন্ত্রী সিঙ্গুর আন্দোলনের রেকর্ড ছাপিয়ে যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুভূতিহীন বলে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। মঙ্গলবার বহরমপুর কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে চাকরি প্রার্থী অনশনকারীদের আন্দোলনের পক্ষে থাকার বার্তা দেন তিনি। সেই সঙ্গে এদিন কংগ্রেস কার্যালয়ে একাধিক যুব তৃণমূল কর্মী অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করলেন। বাংলার মুখ্যমন্ত্রী সিঙ্গুর আন্দোলন নিয়ে পশ্চিমবঙ্গে অনশনের ইতিহাস তৈরি করেছেন বলে দাবি করে থাকেন। যদি আমরা সবাই জানি মমতা ব্যানার্জির সেই ২৬ দিনের অনশনের পিছনে তার কাহিনীর কথা আমরা জানি। ২৬ দিনের অনশনে মমতা ব্যানার্জির কোনো শারীরিক অসুস্থতা হয়নি, তার কারণ স্টেজের পিছনে খাওয়া দাওয়া করে তিনি অনশন করতেন। কিন্তু আজ কলকাতার প্রেস ক্লাবের সামনে মেয়র রোডে এই বাংলার শিক্ষক শিক্ষিকারা তাদের ন্যায্য দাবির আদায়ের জন্য যে অনশন অবস্থান করছেন তা আজ মমতা ব্যানার্জির রেকর্ডকে ২৬ দিনের রেকর্ডকে পার করে দিল। আজকে শিক্ষক শিক্ষিকারা তারা কলকাতায় ২৬ দিন অনশন করছে কিসের জন্য? তাদের প্রতি যে বঞ্চনা হচ্ছে সেই বঞ্চনার থেকে মুক্ত হয়ে তাদের যে অধিকার সে অধিকার যাওয়ার জন্য তারা দিনের পর দিন অনশন করে চলেছে। আর বাংলার মুখ্যমন্ত্রী আপনি প্রতিদিন আপনি কত নির্দয়, আপনি কত নিষ্ঠুর, আপনি কত নির্মম তার পরিচয় দিচ্ছেন। এই শহরের আশপাশ থেকে যুবক ছেলেরা যাদেরকে বিভ্রান্ত করে, প্রভাবিত করে, প্রতারিত করে, ভয় দেখিয়ে তৃণমূল দলে যোগদান করানো হয়েছিল, তারা সব কংগ্রেস দলে যোগদান করছে। আমি তো মমতা ব্যানার্জিকে ইনভাইট করেছি এখানটায়। তোর চিমড়িতে দিয়ে না বলিয়ে তুই নিজে আয়, তুই নিজে এসে বল যে হ্যাঁ আমি জিতছি। মমতা ব্যানার্জি কেন বলছে না? ৯৫% হয়ে গেছে, তার চিমড়িতে দিয়ে বলাচ্ছে কেন? মমতা নিজে আসুক, লড়ুক। আপনারা দেখছেন TV24 বাংলা। TV24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন TV24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। TV24 বাংলা।